ব্যারিস্টার ফুয়াদকে কেন গ্রেফতার করা হবে বা কি হবে এই ধরনের কথা আমি তো বলেছি, এটা পুরোটাই বোগাস একটা প্রচারণা। যে ব্যারিস্টার ফুয়াদের একটা পুরাতন বক্তব্য গত বছরের 5 আগস্ট, সেই আগস্টের একটা বক্তব্যকে পরিকল্পিতভাবে বিভিন্ন জায়গায় ইনবক্সে পাঠিয়ে একটা উত্তেজনা তৈরি করা হয়েছে। এজ ইফ ব্যারিস্টার ফুয়াদ এখন বলছেন যে উনি ক্যান্টনমেন্ট উড়িয়ে দেওয়ার আহ্বান জানাচ্ছেন। এটা 2024 সালের 5 আগস্টের একটা বিশেষ পরিস্থিতিতে একটা বিক্ষোভ সমাবেশ থেকে বলা। এটা বাংলাদেশের কোনো মিডিয়াতে সেভাবে প্রচারও হয়নি। অথচ সেরকম একটা ফুটেজকে এখন এনে এটা এখনকার বক্তব্য বলে প্রচার করা হচ্ছে, এবং আমি দেখেছি অনেক রাজনীতিবিদ এটাকে এখনকার বক্তব্য ধরে নিয়ে আমাদের কাছে জানতে চেয়েছেন। আপনারা ভালো করে তাকালে দেখবেন ওখানে কিন্তু পাশে অ্যাডভোকেট তাজুল ইসলাম দাঁড়ানো আছেন, যিনি চিফ প্রসিকিউটর অফ দি ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল। উনি তো আমাদের দল থেকে পদত্যাগ করেছেন প্রায় আজকে 8 মাস 9 মাস হয়ে গেছে, সরি প্রায় 6 মাসের মতো হয়ে গেছে। তাহলে উনি ওখানে দাঁড়ায় বক্তব্য দিলেন কিভাবে? এটা তো বোঝা যাচ্ছে এটা অনেক পুরানো। এবং সেখানে আমি নাই। কেন নাই আমি? কারণ আমি তখন জেলখানায়। তো এই ছবিটা ফুটেজটা আপনারা এটা রিয়েল জায়গাটা খুঁজলে আপনারা পেয়ে যাবেন। সুতরাং এটা একটা মিথ্যা প্রপাগান্ডা, এটা একটা অযথা উত্তেজনা সৃষ্টি করার চেষ্টা, কারণ একটা বিভ্রান্তিকর তথ্য দিয়ে মানুষের মধ্যে উত্তেজনা তৈরি করা হচ্ছে। আমরা বলেছি যে এই সমস্ত উত্তেজনা মিথ্যা, গ্রহণ করবেন না। যার কারণে আমি সাথে সাথে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছি এবং বিভিন্ন মিডিয়াকে আমাদের মিডিয়া থেকে জানিয়ে দিয়েছি। জামাল খেলায় দেখবেন কই কই আবার there's only one sports channel, Chi Sports and Chi Sports app. এবং কয়েকটা টেলিভিশন তখন তাদের স্ক্রলে ওইটা প্রচার করেছে যে এটা একটা বিভ্রান্তিকর মিথ্যা সংবাদ। এখানে শ্রমিকরা আন্দোলন করছে। গতকাল এখানে সেনাবাহিনীর প্রায় 10-12টা সাজোয়াজান এসেছিল বিকেলের দিকে। বিভিন্ন জায়গায় খবর ছড়িয়ে পড়েছে যে এই পার্টি অফিস সেনাবাহিনী ঘেরাও করেছে। আমার কাছে চারদিক থেকে ফোন আসা শুরু হলো। তো আমরা এই বিষয়গুলোকে বুঝতে পারছি যে এক ধরনের উত্তেজনা, ভুল বোঝাবুঝি এবং পরিস্থিতি এবং নানা মিথ্যা সার্কুলার, নানা মিথ্যা নোট প্রচার করে এক ধরনের বিভ্রান্তি তৈরি করা হচ্ছে। এই ধরনের বিভ্রান্তি আপনারা জানেন এটা নতুন না। অতীতেও আমরা যখন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছি নানা রকমের মিথ্যা তথ্য, নানা রকমের কথা এখানে ছড়ানো হয়েছে। কেউ ইচ্ছা করে ছড়িয়েছেন, কেউ বা আবেগ প্রবণ হয়ে ছড়িয়েছে, কেউ বা সিনসিয়ারলি সত্য মনে করে ছড়িয়েছে। তো এই জাতীয় বিষয়গুলোতে আমি অনুরোধ করব সবাইকে যে আপনারা সবাই একটু সেন্সিবল হবেন, সবাই একটু সতর্ক হবেন, সচেতন হবেন। কোন ধরনের তথ্য যাচাই বাছাই না করে আপনারা হুট করে সেটা প্রচার করবেন না। গতকাল আপনারা যথেষ্ট দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন, সংবাদ মাধ্যমের লোকেরা যথেষ্ট দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন, এবং আমরা সবার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি যারা আমাদের সাথে যোগাযোগ করেছে। প্রিয় ভাই ও বন্ধুগণ, আমরা পরিষ্কার করে বলছি, একদম এখানে কোনো দাড়ি কমা সেমিকোলন নাই। আমাদের উপরে যখন কারফিউ জারি করা হয়েছিল, আমাদেরকে যখন হুলিয়া দেয়া হয়েছিল, আমাদেরকে যখন মন্ত্রী পরিষদ বিভিন্ন রাজনৈতিক দল থেকে যখন বলা হচ্ছিল যে আমাদেরকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে, আমাদের সকল রাজনৈতিক দলের কথা বলছি, আল্লাহর রহমতে আমরা তখন কেউ পালিয়ে যাই নাই, আমরা কেউ গোপন জায়গা থেকে বসে বার্তা আদান প্রদান করি নাই। আমরা আপনাদের সাথেই ছিলাম। একটু আগে এখানে যে সমস্ত মিডিয়ার বাইরে বলছিলেন যে কঠিন সময়ে আপনারা আমাদের পাশে ছিলেন, আমরা আপনারা একসাথে আন্দোলন করেছি। সুতরাং যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার, জীবন দেওয়ার, বুলেট বুকে পেতে নেওয়ার অভ্যাস আমাদের দীর্ঘদিনের, এটা নতুন কোনো অভ্যাস না। আমাদের বয়স যা হয়েছে তার 3 ভাগের 2 ভাগ বয়সে আমরা এই ধরনের হুমকি পরিস্থিতি মোকাবেলা করে আমরা রাজনীতি করি।